হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমি তোমাদের ক্লাস 12 এর অর্থাৎ উচ্চ মাধ্যমিকের যে ABTA টেস্ট পেপার তার যে ইংরেজি পেজগুলো রয়েছে তার তৃতীয় পেজ অর্থাৎ তোমাদের পেজটি রয়েছে 67 পেজ। এই 67 পেজের সমস্ত m.c.q, s.a.q এবং যে গ্রামার পার্ট রয়েছে তার সমাধান আমি তোমাদেরকে দেখাবো। তো চলো দেখে নেওয়া যাক। তো সবার প্রথমে যে পার্ট বি, এই পার্ট বি এর যে এমসিকিউ প্রশ্নগুলো আছে সেগুলো সমাধান করে দেখে নিই। চলো, প্রথমেই রয়েছে ইন দি মান্থ অফ অক্টোবর দি রোডস অফ মুসৌরি আর ড্যাশ, অর্থাৎ অক্টোবর মাসে যে মুসৌরিতে রোডগুলো কেমন থাকে সেটা থাকে অপশন বি হয়ে যাবে অ্যান্সার কোয়াইট অ্যান্ড অলমোস্ট ডেজার্টেড। এরপরে দুয়ে রয়েছে অ্যাকর্ডিং টু কালামস ফাদার হোয়েন এভার ওয়ান ফিলস লোনলি ওয়ান স্টার্টস লুকিং ফর ড্যাশ, বলছে কালামের বাবার মত অনুসারে হোয়েন এভার যখন ওয়ান ফিলস লোনলি একজন একাকিত্ব অনুভব করে, ওয়ান স্টার্টস লুকিং ফর একজন খোঁজে, কি খোঁজে? অ্যান্সারটা হয়ে যাবে অপশন এ কোম্পানি খোঁজে, সঙ্গী খোঁজে। এরপরে তিনের দাগ সিইং দি জার দি হারমিট ড্যাশ, অর্থাৎ জারকে দেখে হারমিট কি করেছিল? তো এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি গ্রিটেড হিম অ্যান্ড ওয়েন্ট অন। এর পরের পেজে রয়েছে ডিগিং, এই যে ডিগিং। এরপরে চারের দাগ জয়নুল আবদিন স্টার্টেড হিজ ডে অ্যাট 4 AM উইথ ড্যাশ, অর্থাৎ জয়নুল আবদিন অর্থাৎ কালামের বাবার কথা বলা হচ্ছে। স্টার্টেড হিজ ডে তার দিনটি শুরু করতেন অ্যাট 4 AM 4টের সময় ভোরবেলা উইথ ড্যাশ, অর্থাৎ এখানে অপশন হবে এ অ্যান্সার নামাজ, অর্থাৎ নামাজ পড়ে শুরু করতেন। এরপরে দেখো রয়েছে তোমাদের তিনের দাগে এমসিকিউ রয়েছে পোয়েট্রি থেকে হু ফিলস দি ভ্যালি উইথ লাইট, অর্থাৎ কে ভ্যালিটা অর্থাৎ উপত্যকাটাকে লাইটে আলোতে পরিপূর্ণ করে? তো অ্যান্সার হয়ে যাবে কি অপশন ডি দি রেজ অফ দি সান, সূর্যের রশ্মিতে। এরপরে দুয়ের দাগ রাফ উইন্ডস ডু শেক দি বার্ডস অফ মে, তো সেই যে বার্ডস গুলো সেগুলো কিরকম এখানে বলতে যাচ্ছে, তো এখানে হবে ডার্লিং বার্ডস, অপশন বি হবে অ্যান্সার। এরপরে তিনের দাগ ইন দি পোয়েম উইন্টার ইভিনিং ইজ ডেসক্রাইবড অ্যাজ ড্যাশ, অর্থাৎ যে সন্ধেবেলা শীতের যে সন্ধ্যাটা সেটা কিরকম ভাবে বর্ণনা করা হয়েছে কবিতাটিতে, অর্থাৎ কবিতা বলতে এখানে পোয়েট্রি অফ আর্থের কথা বলা হচ্ছে, তো সেটা হচ্ছে লোন। অ্যান্সারটা হয়ে যাবে অপশন সি লোন উইন্টার ইভিনিং, তো লোনটা হয়ে যাবে অ্যান্সার অপশন সি। চারের দাগ দি ফ্রেজ সামার্স লিজ সাজেস্টস ড্যাশ, অর্থাৎ সামার্স লিজটা দিয়ে কোন জিনিসটাকে সাজেস্ট করা হয়েছে? তো এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে অপশন বি শর্ট টার্ম অফ সামার, গ্রীষ্মের যে শর্ট টাইমটা, গ্রীষ্ম সিজনের যে শর্ট টাইমটা সেটাকে এখানে সাজেস্ট করা হয়েছে। এরপরে পাঁচের দাগে যে প্রপোজাল থেকে এমসিকিউ গুলো রয়েছে সেগুলো দেখো নাতাল্লা কম্পেয়ার্স লোমোভস ডগ টু এ ড্যাশ, অর্থাৎ নাতাল্লা লোমোভের যে কুকুর গেস তাকে কার সঙ্গে তুলনা করেছে? তো এক্ষেত্রে অ্যান্সারটা হয়ে যাবে দেখো হর্সের সঙ্গে তুলনা করেছে, ওর্ন আউট হর্সের সঙ্গে। এরপরে দেখো দুয়ের দাগ ইউ প্রিটি ফ্রুগার, হোয়াট ডাজ প্রিটি ফ্রুগার রেফার্স টু, এই প্রিটি ফ্রুগার্স দ্বারা এই যে ওয়ার্ডটা এটা কোন জিনিসটাকে রেফার করেছে বা কাকে রেফার করেছে? তো অ্যান্সার হয়ে যাবে অপশন সি এ লয়ার হু ডিলস উইথ ইনসিগনিফিকেন্ট কেসেস। এরপরে তিনের দাগে রয়েছে দেখো ইন হিজ সলিলোকি লোমোভ সেজ দ্যাট হি জাম্পস লাইক এ ড্যাশ, তার সলিলোকিতে লোমোভ কার মতো ঝাঁপ মেরে ওঠে? তো এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি লিউনেটিক। এরপর লাস্ট এমসিকিউ কোশ্চেন প্রপোজাল থেকে চারের দাগ চুবকোভ ডাউটস দ্যাট লোমোভ হ্যাজ কাম টু ড্যাশ, চুবকোভ সন্দেহ করেছিল যে লোমোভ এসেছে তাদের বাড়িতে কিসের জন্য? অপশন ডি হয়ে যাবে অ্যান্সার বড় মানি, টাকা ধার চাইতে এসেছিল। তো এমসিকিউ প্রশ্নগুলো সমস্ত হয়ে গেল, এবার চলো এসএকিউ প্রশ্নগুলো দেখে নিই। তো তোমাদের দুইয়ের দাগে প্রোজ থেকে এসএকিউ প্রশ্নগুলি রয়েছে এবং চারের দাগে রয়েছে তোমাদের পোয়েম থেকে বা পোয়েট্রি থেকে যে এসএকিউ প্রশ্নগুলি। তো চলো দেখে নিই এই এসএকিউ প্রশ্নগুলো সমাধান। তো চলো প্রথম এমসিকিউ
তো 2 এর দাগে এসএকিউ প্রশ্ন। প্রথম প্রশ্ন দেখো, হোয়াট মেড দি ন্যারেটর উইশ টু রেজ হিজ হ্যান্ড অ্যান্ড টাচ দি গার্লস হেয়ার। তো কোন জিনিসটাতে ন্যারেটরের ইচ্ছে প্রকাশ হয়েছিল বা ন্যারেটর ইচ্ছে প্রকাশ করেছিলেন হাত বাড়িয়ে ওই মেয়েটির চুলগুলো স্পর্শ করতে। তো অ্যান্সারটা দেখো, দি পারফিউম অফ দি গার্লস হেয়ার টেম্পটেড ন্যারেটর টু রেজ হিজ হ্যান্ড অ্যান্ড টাচ দি গার্লস হেয়ার। অর্থাৎ মেয়েটির চুলগুলো থেকে এত সুন্দর সুগন্ধ বের হচ্ছিল, তো সেই সুগন্ধের দ্বারা টেম্পটেড হয়ে ন্যারেটর হাত বাড়িয়ে তার চুলগুলো স্পর্শ করতে চেয়েছিলেন। এরপর দেখো 2 এর দাগ, হাউ ডাজ কালাম ডেসক্রাইব হিজ অ্যাপিয়ারেন্স। তার যে অ্যাপিয়ারেন্স, তিনি দেখতে কিরকম ছিলেন সেটা তিনি কিভাবে বর্ণনা করেছেন। তো দেখো, কালাম ডেসক্রাইবস হিজ অ্যাপিয়ারেন্স অ্যাজ এ শর্ট বয় উইথ রাদার আনডিস্টিংগুইশড লুকস। তো ছোট মেটেখাটো বালক এবং তিনি দেখতে অতটা খ্যাত ছিলেন না, এরকম একজন ছেলে হিসেবে তিনি নিজেকে বর্ণনা করেছিলেন। এরপরে 3 এর দাগ, হুইচ পার্ট অব দি বডি of the bearded man was injured in the story 3 question। এই 3 question গল্পে যে দাড়িওয়ালা মানুষটা তার কোথায় আঘাত ছিল, কোন অংশে। In the story 3 questions the bearded man was injured in his stomach। তার পেটে আঘাতটা ছিল বা পেটে আঘাত হয়েছিল তার। এরপরে 4 এর দাগ, হোয়ার ডিড দি জার ফল অ্যাসলিপ। জার কোথায় ঘুমিয়েছিলেন। তো দি জার ফেল অ্যাসলিপ অন দি থ্রিশোল্ড অফ দি হারমিটস হাট। হারমিটের যে কুঁড়েঘর তার সম্মুখেই তিনি ঘুমিয়ে পড়েছিলেন। এরপর 5 এর দাগ, হোয়াট কুড দি ন্যারেটর সি ইন হিজ মাইন্ডস আই। তার মানস চক্ষে বা অন্তর্দৃষ্টিতে তিনি কি দেখতে পাচ্ছিলেন। তো অ্যান্সারটা দেখো, ইন হিজ মাইন্ডস আই দি ন্যারেটর কুড সি টেলিগ্রাফ পোস্ট ফ্ল্যাশিং বাই। যে টেলিগ্রাফ পোস্টগুলো সেগুলো ঝলক মেরে যাচ্ছিল সেটা তিনি অন্তর্দৃষ্টিতে দেখতে পাচ্ছিলেন। এরপরে 4 এর দাগ দেখো, 4 এর দাগে রয়েছে, মোর দেন হাউ লং কুড নট দি গার্ল বিয়ার টু সিট ইন দি ট্রেন। তো বলছে কতক্ষণের বেশি ওই মেয়েটা ট্রেনে বসতে পারে না, এরকম বলেছিল। তো অ্যান্সারটা দেখো, দি গার্ল কুড নট বিয়ার টু সিট ইন দি ট্রেন ফর মোর দেন 2 or 3 hours। 2-3 ঘন্টার বেশি, 2 ঘন্টা বা 3 ঘন্টার বেশি ট্রেনে বসতে পারতো না। 7 এর দাগ, হোয়াট অ্যাকর্ডিং টু কালামস ফাদার ডিড প্রেয়ার মেক পসিবল। তো প্রার্থনাটা কি সম্ভব বা কি করতে পারে কালামের বাবার মত অনুসারে। অ্যাকর্ডিং টু কালামস ফাদার, কালামের বাবার মত অনুসারে, প্রেয়ার ক্যান মেক পসিবল এ কমিউনিয়ন অফ দি স্পিরিট বিটুইন পিপল। মানুষের যে আত্মা, সেই মানুষের আত্মার মধ্যে সম্ভাব্য একটা মেলবন্ধন ঘটাতে পারে। এরপর 8 এর দাগ, হাউ ফার ওয়াজ দি রামেশ্বরম টেম্পল ফ্রম কালামস হাউস। কালামের বাড়ি থেকে রামেশ্বরম টেম্পলের দূরত্ব কত ছিল। দি রামেশ্বরম টেম্পল ওয়াজ অ্যাবাউট এ 10-minute ওয়াক ফ্রম কালামস হাউস। কালামের বাড়ি থেকে 10 মিনিটের হাঁটা পথ দূরত্বে রামেশ্বরম টেম্পলটা ছিল। এরপর পোয়েট্রি থেকে এসএকিউ প্রশ্নগুলি দেখো, দাও আনড্রেসড ইন হিজ সেড, হুজ সেড ইজ রেফার্ড টু বাই হিজ সেড। এই হিজ সেড বলতে কাজ সেড বা কাজ ছায়াটাকে বোঝানো হয়েছে। অ্যান্সারটা দেখো, হেয়ার ইন দি লাইন দি সেড অফ ডেথ ইজ রেফার্ড বাই হিজ সেড। এই হিজ সেড, এই তার ছায়ার মধ্য দিয়ে বোঝানো হয়েছে মৃত্যুর ছায়াটাকে, দি সেড অফ ডেথ, মৃত্যুর ছায়াকে। এরপর 2 এর দাগ, ফ্রম হোয়ার ইজ দি শ্রিল সং অফ দি ক্রিকেট হেয়ার্ড ইন দি পোয়েট্রি অফ আর্থ। পোয়েট্রি অফ আর্থ কবিতাটিতে ক্রিকেটের যে গান সেটা কোথা থেকে শোনা যায়। তো অ্যান্সারটা দেখো, ইন দি পোয়েট্রি অফ আর্থ দি শ্রিল সং অফ ক্রিকেট ইজ হেয়ার্ড ফ্রম স্টোভ। স্টোভ থেকে শোনা যায়। এরপরে 3 এর দাগ, হাউ ইজ দি গোল্ড কমপ্লেকশন অফ দি সান ডিমড। বলছে সূর্যের যে সোনালী আভাটা সেটা কিভাবে মলিন হয়ে যায়। তো অ্যান্সারটা দেখো, দি গোল্ড কমপ্লেকশন অফ দি সান ডিমড বাই ক্লাউডস। মেঘের দ্বারা মলিন হয়ে যায়। এরপরে 4 এর দাগ, হু ইজ নেভার ডান উইথ ডিলাইটস। কে ক্লান্ত হয়ে যায় না তার আনন্দ করে করে বা আনন্দ করে করে কে ক্লান্ত হয়ে যায় না। দি গ্রাসহপার ইজ নেভার ডান উইথ ডিলাইট ইন কিডস সনেট দি পোয়েট্রি অফ আর্থ। পোয়েট্রি অফ আর্থে যে গ্রাসহপার, সেই গ্রাসহপার কখনো তার আনন্দ করে করে ক্লান্ত হয়ে যায় না। এরপর 5 এর দাগ, হোয়াট রবস সাইলেন্স
অন এ লোন উইন্টার ইভিনিং। তো অ্যান্সারটা দেখো, ফ্রস্ট রটস সাইলেন্স ইন এ লোন উইন্টার ইভিনিং। এরপরে 6 দাগ, হোয়াট ডাজ আই অফ হেভেন মিন। তো আই অফ হেভেন দিয়ে কাকে বোঝানো হয়েছে বা কোন জিনিসটাকে বোঝানো হয়েছে? দি পোয়েট ডিসক্রাইবস দি সান অ্যাজ দি আই অফ হেভেন। কবি এই দি আই অফ হেভেনের মধ্য দিয়ে সানকে বুঝিয়েছেন বা বর্ণনা করেছেন। এরপরে 7 দাগ, হোয়ার ডাজ দি স্ট্রিম লিভ লং স্ট্র্যান্ডস অফ সিলভার। এই লং স্ট্র্যান্ডস অফ সিলভার কোথায় ছেড়ে যায়? অ্যান্সারটা দেখো, দি স্ট্রিম লিভস লং স্ট্র্যান্ডস অফ সিলভার অন দি ব্রাইট গ্রাস। উজ্জ্বল ঘাসের উপরে এইটা ছেড়ে যায়। এরপর 8 দাগ, হোয়াট টাইপ অফ পোয়েম ইজ অ্যাসলিপ ইন দি ভ্যালি। অ্যাসলিপ ইন দি ভ্যালি কোন ধরনের কবিতা? তো অ্যাসলিপ ইন দি ভ্যালি ইজ এ পেট্রাগন সনেট অর ইটালিয়ান সনেট। এরপর দেখো গ্রামার পার্ট এ তে রয়েছে গ্রামার। 4 দাগে রয়েছে, 4 দাগের এ, ডু অ্যাজ ডাইরেক্টেড। প্রথমেই রয়েছে 1 দাগে, অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। এটা কি রয়েছে? এটা রয়েছে ভয়েস চেঞ্জ। তো দেখো, অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন, এই যে ছিল অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন, এটা অবজেক্ট, সেটা সাবজেক্ট হলো। অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন আর অলওয়েজ প্রেজেন্টেড বাই অ্যাডভার্সিটি। এরপরে 2 দাগে রয়েছে, ফরগিভ মি সেড দি বিয়ার্ডেড ম্যান ইন এ উইক ভয়েস। এটা চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ অর্থাৎ ন্যারেশন চেঞ্জ রয়েছে। দেখো, দি বিয়ার্ডেড ম্যান প্লিডেড ফর ফরগিভনেস ইন এ উইক ভয়েস। এরপর 3 দাগে রয়েছে, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। এটাকে বলেছে নাউন ফর্ম অফ কম্পেয়ার। কম্পেয়ারে নাউন ফর্ম করতে হবে। তো অ্যান্সারটা, শ্যাল আই make a comparison between thou and a summer's day। এরপর 4 দাগে রয়েছে, he is as ugly as a worn out cab horse। এটা বলেছে চেঞ্জ ইনটু কম্পারেটিভ ডিগ্রি। অ্যান্সারটা দেখো, a worn out cab horse is not uglier than he। এরপর রয়েছে 5 দাগে, I found the window and sat in front of it staring into the daylight that was darkness for me। এটা বলছে split into simple sentences। তো অ্যান্সার দেখো, I found the window একটি হলো, I sat in front of it এটা আরেকটা, I stared into the daylight এটা আরেকটা, এবং আরেকটা হচ্ছে the daylight was darkness for me। 4টে ভাগ হলো, 4টে সিম্পল সেন্টেন্স হলো। এরপরে লাস্ট ডু অ্যাজ ডাইরেক্টেড 6 দাগ, দি পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। এটা কি করতে বলেছে? কমপ্লেক্স সেন্টেন্স করতে বলেছে। দি পোয়েট্রি দ্যাট বিলংস টু আর্থ ইজ নেভার ডেড। তো ডু অ্যাজ ডাইরেক্টেড হয়ে গেল। তো এরপর দেখো 4 বি তে রয়েছে আর্টিকেল প্রিপোজিশন। তো বলছে আওয়ার্স ইউ ক্যান গো ড্যাশ প্রুভিং, এখানে হবে অন প্রুভিং। ইট ড্যাশ 2 days, এখানে হবে ফর 2 days, ফর। এরপরে হবে ড্যাশ এন্ড, এরপরে হবে এখানে হবে অন এন্ড। ইউ ক্যান গো অ্যান্ড পুট ড্যাশ 15 জ্যাকেটস আর ড্রেস জ্যাকেটস, এখানে হবে পুট অন, এখানেও অন হবে। এরপরে বাট I tell you that they are ours, ours, ours. I don't want anything dash yours, এখানে হবে of yours. And I don't want হবে এটা want, I don't want to give dash anything of mine, এখানে হবে give up। তো হয়ে গেল আর্টিকেল প্রিপোজিশন। এরপরে সি এর দাগে রয়েছে, 4 সিতে রয়েছে কারেক্ট এরর কারেকশন রয়েছে। I was totally convinced that they reached God, এখানে হবে কি? অপশনটা হবে এই কনভাইন্সড, এটা হবে কনভাইন্সের জায়গায় কনভাইন্সড হবে। তো তোমাদের এই 67 পেজের সমস্ত এমসিকিউ, এসএকিউ এবং গ্রামার পার্ট হয়ে গেল। এই ভিডিওতে আজ এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।